এত স্ন্যাক্স তৈরি করলাম, এই স্ন্যাক্সটার প্রশংসা যে এত পাবো তা কখনোই ভাবিনি। আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকে বিকেলের নাস্তা হিসেবে ঝটপট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। মাত্র 2 পিস পাউরুটি আর একটা ডিম আর পেঁয়াজ দিয়ে এটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এই স্ন্যাক্সটা খুবই মুচমুচে আর মুখরোচক খেতে হয়। যখনই ইচ্ছা হয় তখনই আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এই স্ন্যাক্সটা তৈরি করতেও খুবই সহজ। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সবাইকে। এবার তাহলে চলুন প্রস্তুত প্রণালী দেখে নিই। আমি আজকে যে স্ন্যাক্স রেসিপিটা দেখাতে যাচ্ছি এর জন্য প্রথমেই আমাদের লাগছে পেঁয়াজ। তাই আমি এখানে মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এই পেঁয়াজটা আমি কিভাবে কেটেছি তা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটু মোটা করে আমি পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আর এখন পেঁয়াজগুলোকে একটু মেখে নিচ্ছি যাতে করে এর প্রতিটা পার্ট আলাদা হয়ে যায়। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। আর একটু চেপে চেপে মেখে নেবেন, তাহলে দেখবেন পেঁয়াজের যে লেয়ারগুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি এখানে একটা ডিম নিয়েছি। এই ডিমটাকে ভেঙে এখন এর মধ্যে দিয়ে দিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তাই সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। হলুদটা বেশি দেওয়া যাবে না, অল্প করে দেওয়া লাগবে। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 চামচ। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা অ্যাড করবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে দিবেন। এখন আমি এখানে একটা নুডলসের মশলা দিয়ে দেব। নুডলসের এই মশলাটা দিলে এই স্ন্যাক্সটা খেতে খুবই মুখরোচক হবে। আর বেশি কোনো মশলা অ্যাড করার প্রয়োজন পড়বে না। এবার আমি দিয়ে দিব পাউরুটি। তাই প্রথমে পাউরুটিটাকে পানিতে একটু ভিজিয়ে নিতে হবে। এর জন্য আমি একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 2 পিস পাউরুটি। এবার এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে চেপে পাউরুটি থেকে পানিটা বের করে নিতে হবে। ভালো করে পানিটা বের করতে হবে। এবার সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এখন এটাকে ক্রিস্পি করার জন্য আমি এখানে অ্যাড করছি চালের গুঁড়ো। তাই আমি এখানে 3 চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি। এবার ভালো করে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব। তো আমার এটা মাখানো শেষ। এবার ভেজে নেওয়ার পালা। আমি চুলায় একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার হাত দিয়ে চেপে চেপে আমি পেঁয়াজের মিশ্রণটাকে ছোট ছোট করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটাকে কোনো প্রকার শেপ দেওয়ার প্রয়োজন নেই। অল্প করে হাতে নেবেন আর তেলের মধ্যে ছেড়ে দিবেন। তো দেখুন দর্শক, যেটুকু কড়াইতে ধরেছে আমি সেটুকুই ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এটা ব্রাউন কালার হয়ে আসলে আমি তেল ছেঁকে উঠিয়ে নেব। তো দর্শক, আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।